नमस्कार स्যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে সকলকে স্বাগত। ওয়েলকাম টু স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। স্যার আশুতোষ টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্যারামেডিক্যাল কোর্স সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে থাকি। আপনি প্যারামেডিক্যাল কোর্স করতে চান, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ওঠে দাঁড়ায় যে চাকরি পাবো তো? গভর্নমেন্ট, প্রাইভেট নাকি বিদেশে সুযোগ? আজকের ভিডিওতে আমি দেবো ক্লিয়ার টুথ, রিয়েল অপরচুনিটি এবং প্র্যাকটিক্যাল রোড ম্যাপ। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনুন, আশা করি কনফিউশন ক্লিয়ার করতে পারবো। সবার আগে বলি, প্রাইভেট সেক্টরই হলো প্যারামেডিক্যাল জবের সবথেকে বড় মার্কেট। আজ ইন্ডিয়াতে প্রায় প্রতিনিয়ত নতুন নতুন হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব, নার্সিং হোম এবং আইসিইউ সেট আপ শুরু হচ্ছে। আর এখানে ডিমান্ড রয়েছে ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ডায়ালিসিস টেকনিশিয়ান, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টের। এখানে গ্রোথ ফাস্ট, লার্নিং অপরচুনিটি বেশি এবং প্রমোশন চান্সও অনেক বেশি স্ট্রং হয়। এবার আসছি গভর্নমেন্ট জবের প্রশ্নে। গভর্নমেন্টেও জব পাওয়া যায়, কিন্তু কম্পিটিশান অনেক হাই হয়। রিক্রুটমেন্ট হয় স্টেট হেলথ ডিপার্টমেন্ট, হসপিটাল ভ্যাকেন্সি এবং কন্ট্যাক্ট বেসিস। অ্যাডভান্টেজ রয়েছেও প্রচুর, জব সিকিউরিটি, ফিক্স স্যালারি এবং সোশ্যাল রেসপেক্ট। কিন্তু তার জন্য নিতে হবে এক্সাম প্রিপারেশান, ভ্যাকেন্সি লিমিটেড আর ওয়েট করতে হবে। তাই প্রথমে প্রাইভেট সেক্টরে জব করে এক্সপিরিয়েন্স বাড়িয়ে নিন। এক্সপিরিয়েন্স বাড়লে তখন গভর্নমেন্টের জন্য ট্রাই করুন। আসছি অ্যাব্রড অপরচুনিটির প্রসঙ্গে। বিদেশেও প্যারামেডিক্যাল জব এর ভালো ডিমান্ড রয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট হয় এক্সপিরিয়েন্স বেসিসে। ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকতে হবে, ক্রাইডেন্সিয়াল ক্লিয়ারেন্স থাকতে হবে এবং এক্সাম ক্লিয়ার করতে হবে। ইউরোপ, অস্ট্রেলিয়া এবং গলফ কান্ট্রিগুলোতে ভালো ডিমান্ড রয়েছে প্যারামেডিক্যাল জবে। যারা লং টার্ম প্ল্যান করতে চান তাদের জন্য পসিবল পাথ। এবার আসছি কেন স্কিল ইন্ডিয়ার কোর্সে ভর্তি হবেন সেই প্রসঙ্গে। স্কিল ইন্ডিয়ার ট্রেনিং স্টুডেন্টদের জব রেডি করে তোলে, কারণ এখানে রয়েছে প্র্যাকটিক্যাল ট্রেনিং, হসপিটাল এক্সপোজার, ইন্ডাস্ট্রি অ্যালাইন্ড সিলেবাস, সফট স্কিল ডেভেলপমেন্ট। এক্সামিনাররা এমপ্লয়ারদের স্কিল দেখেই হায়ার করে নেয়। স্যালারি গ্রোথ ফ্রেশার হলে 12 থেকে 20, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স হলে 20 থেকে 40,000 এবং 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স হলে 60 থেকে 70,000 পর্যন্ত হতে পারে। তার মানে স্কিল বাড়লে স্যালারিও বাড়তে থাকে। যে ভুলগুলো একদমই করা যাবে না। অনেক স্টুডেন্ট রয়েছে কোনো প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার আগেই এই সমস্ত ভুলগুলোকে করে ফেলে। তার জন্য জেনে রাখুন: 1. ফেক প্লেসমেন্ট প্রমিস। 2. নো প্র্যাকটিক্যাল ট্রেনিং। 3. অনলি সার্টিফিকেট ফোকাস। 4. আনরিয়েল স্যালারি ড্রিম। 5. নো পেশেন্স। নেক্সট ভিডিওতে আমি বলবো 7 ডেডলি মিস্টেক ফর অ্যাডমিশন। ফেক ইনস্টিটিউট চিনবেন কিভাবে, তাই আজই সাবস্ক্রাইব করে রাখুন। প্যারামেডিক্যাল কেরিয়ার অবশ্যই ফিউচার ব্রাইট করে, কিন্তু তার জন্য দরকার স্মার্ট প্ল্যানিং। নিচে কমেন্ট করুন আপনার ড্রিম জব কোনটা, আমি পার্সোনালি রিপ্লাই দেবো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সকলেই এই ধরনের তথ্যগুলো জানতে পারে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।